এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মিজানুর রহমান, তার কাছে জানবো ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি। মিজান, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, শিক্ষার্থীরা কি হল ছাড়তে শুরু করেছেন? কিছু কিছু শিক্ষার্থী হল ছাড়তে শুরু করেছে, যেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো কোনো নির্দেশনা দেয়নি হল ছাড়ার ব্যাপারে। এই জন্য সব হলের শিক্ষার্থীরা ওরকম গণহারে বেরোচ্ছে না। তবে আমরা সকাল থেকে ঢাকা ইউনিভার্সিটির এই বিভিন্ন হল দেখেছি, হলের সামনে কিছু কিছু শিক্ষার্থী তারা চলে যাচ্ছে, যদিও তারা বলছেন যে পরিবারের কথা মাথায় রেখে বা পরিবার বেশি উদ্বিগ্ন। আপনি জানেন যে গত কয়েকদিন ধরে বাংলাদেশের যে অবস্থা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন, সেই পরিস্থিতিতে তারা পরিবারের কথা শুনে বা অনেকটা ভয়ে তারা এই হলগুলো ত্যাগ করছেন। তবে তারা এও বলছেন যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তাদেরকে হল ছাড়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। যদিও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গত রাতে একটি এ বিষয়ে চিঠি ইস্যু করেছে, সেটা ছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয় আলাদাভাবে নিজস্ব কর্তৃপক্ষ থেকে তারা কোনো নির্দেশনা এখনো দেয়নি। তবে আমরা জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেলা 11টায় সিন্ডিকেটের একটি সভা আছে, সেই সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের হয়তো বিভিন্ন সিদ্ধান্ত নেবেন, তারপর নির্দেশনা দেবেন। আর এখন পর্যন্ত আমরা ক্যাম্পাসের যেই অবস্থাটা দেখছি একটু নিশ্চিত সম্ভ্রমে। আপনি জানেন যে গতকাল রাত পর্যন্ত এখানে কোটা আন্দোলনকারীরা এবং ছাত্রলীগ বা অন্যান্য ছাত্র সংগঠনের একটা অবস্থান ছিল। এখন এরকম মুখোমুখি অবস্থান নেই। তবে আমরা বেশ কয়েকটি হল ঘুরে এসেছি এবং সেখানে দেখেছি যে আন্দোলনরত শিক্ষার্থীরা কিছুটা মিডিয়া দেখে তারা কিছুটা মানে বিরক্ত বা কিছুটা তাদের ক্ষোভ প্রকাশ করছে। সে কারণে আমরা নির্দিষ্ট দূরত্ব থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতিটা কাভার করছি এবং সব সংবাদ মাধ্যমে প্রায় একই অবস্থায় আছে। হলের কোনো সামনে যে ওভাবে যাওয়া যাচ্ছে না। আন্দোলনকারী শিক্ষার্থীরা এটা নিয়ে বেশ ক্ষোভ ঝাড়ছেন সংবাদ মাধ্যম, গণমাধ্যমে চলছে, যে কারণে টিএসসি রাজু ভাস্কর্যের আশপাশে সংবাদ মাধ্যমের সবাই আছেন। এখন 11টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট যখন সিদ্ধান্ত নেবেন, তখন আসলে জানা যাবে যে তারা হল ছাড়ার ব্যাপারে কি নির্দেশনা দেন। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। মিজান, আপনাকে ধন্যবাদ।